আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি পটেটো চিলি তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আমরা কিন্তু বড় বড় রেস্টুরেন্ট থেকে কিন্তু এটা অনেকটা চড়া দামে কিনে খাই। এখন কিন্তু অনেক ফাস্টফুড শপও পাওয়া যায়, কিন্তু আপনি চাইলে মাত্র 3টা আলু দিয়ে খুব সহজে কিন্তু এই মজাদার পটেটো চিলিটা বাসায় তৈরি করতে পারেন। এটা বাচ্চাদের থেকে শুরু করে বড়রা এটা খাওয়ার পর কিন্তু ফ্যান হয়ে যাবে। এতটাই মজা, আপনার মানে এটা বোঝার উপায় থাকবে না আপনি কি রেস্টুরেন্টে খাচ্ছেন নাকি বাসায় খাচ্ছেন। এতটাই টেস্টি এবং এতটাই ফ্লেভারফুল, ট্রাস্ট মি। তাই একবার হলো কিন্তু আমার এই রেসিপিটা এত সহজ, এত মজাদার। এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। আমি এখানে 3টে আলু নিয়ে নিয়েছি। এটা আমি ভালোভাবে, এটা কিন্তু আপনারা কেটে ধুবেন না, এটা কিন্তু আপনি আস্তে ধুয়ে নেবেন, খোসাটা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। যেহেতু এটা পটেটো চিলি, এটা আপনি ছোটো আলু নিলে একটু ভেঙে যাবে, তা আপনি দেখতেও কিন্তু সুন্দর লাগে। বড় আলু হলে আপনারা চেষ্টা করবেন আলুর সাইজটা একটু বড় হওয়ার জন্য। এভাবে এক আঙুল সাইজ করে কিন্তু আমরা কেটে নেব। আমরা যেরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুটা কাটি সেভাবে কেটে নেব। দেখুন কতটা সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমি এটা জাস্ট হালকা একটু ভাপ দিয়ে নেব সিদ্ধ করে। আমি এখানে লবণ দিয়ে দিলাম পানিতে। তারপর এটা আমি যখন হালকা একটু গরম হবে পানিটা, আমি তখনই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম বলক উঠিয়ে দিতে হবে এমন কোনো কথা না। এটা জাস্ট একটু গরম হলে লবণটা মিক্স হওয়ার পর আলুটা দিয়ে দিবেন, কারণ এটা আমি আবার ফুল সিদ্ধ করবো না, আবার হাফ সিদ্ধ না, জাস্ট হালকা একটু ভাপে দিয়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের হাতে সময় থাকলে আপনার সমস্যা নেই, এটা ঢাকনাটা না দিলে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বলকটা আসেনি, জাস্ট হালকা একটু কুক হয়েছে। এবার আমি একদম পানি ঝরিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ চালের গুঁড়া দিয়েছি। তাহলে কি হয়, আপনার এটা কিন্তু ক্রিসপিটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকবে। তাই অবশ্যই কিন্তু আপনারা এই মেজারমেন্টটা ফলো করবেন। 2 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চা চামচ চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়া কিন্তু এটা অনেকক্ষণ আপনার ক্রিসপি রাখবে এটাকে। তারপর মরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে 1 চা চামচ মতো। তারপর এখানে লবণটা আমি সিদ্ধ করার সময় দিয়েছি, এখন আমি সামান্য একটু দিয়েছি, বেশি না। অতিরিক্ত দিবেন না, তাহলে কিন্তু আবার এটা বেশি সল্টি হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আমি সব কিছু কিন্তু মিক্স করে নিয়েছি। এবার আমি এটা ফ্রাই করে নেব। আমি ননস্টিকের প্যানে ফ্রাই করছি। আপনারা যদি লোহার কড়াইতে বা অন্যান্য হাঁড়িতে করেন তাহলে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, না হয় কিন্তু এটা আবার আপনার ক্রিসপিটা হবে না, তেল চুপসে যাবে। কারণ আলু অনেকটা পরিমাণ তেল শোষণ করে, যার জন্য এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। অন্যান্য হাঁড়িতে হলে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দেবেন, আর ননস্টিকের প্যানের মধ্যে হলে আপনি অল্প পরিমাণ তেলেও কিন্তু এটা খুব সুন্দর করে আপনারা ভেজে নিতে পারবেন। দেখুন এটা অতিরিক্ত ক্রাঞ্চি করে, একদম অতিরিক্ত কালার করে ভাজবো না, আমি এটা হালকা করে একটু ভেজে নেব। চুলা আঁচটা কিন্তু অত একদম ছোট করতে হবে না, এটা মিডিয়াম টু হাই রেখে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। যেহেতু এটা আমি আবার রান্না করব, একদম ভালোভাবে তেলটা ছড়িয়ে নেব। এভাবে করে কিন্তু আমি সবগুলো আলু ভেজে নেব। আপনারা পরিমাণটা আসলে আপনাদের উপর, আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমার কিন্তু আলুটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার আমি এটা রান্না করে নিচ্ছি। আমি আরেকটি প্যানের মধ্যে রসুনকে একদম ছোট ছোট কুচি করে দিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা কুচি করে দিবেন। আর তেলের পরিমাণটা কিন্তু আপনারা অত বেশি দিবেন না, অল্প পরিমাণ তেল দিয়ে রান্না করবেন। যেহেতু আলুটা আমি প্রথমে ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজটাও কিন্তু আমি একদম কুচি কুচি করে দিয়েছি, একদম ছোট ছোট কুচি করে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ভেজে নিব, অতিরিক্ত ভাজবো না, তাহলে কিন্তু আবার কালার চলে আসবে, টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি সসটা তৈরি করে নিচ্ছি পটেটো চিলির জন্য। এখানে আমি 2 চা চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ চিলি সস। এটা আমার হোমমেড চিলি সস। আপনারা চাইলে বাজার চিলি সসটা ইউজ করতে পারেন, আর আপনাদের হাতের কাছে যে সসটাই থাকবে, চিলি সস, হট সস, আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি, অল্প পরিমাণ টমেটো দিয়েছি, মাঝখানের বিচিটা ফেলে লম্বা লম্বা করে কেটে ক্যাপসিকামটা আমি সেমভাবে কেটে নিয়েছি। দিয়ে আমি এবার হালকা একটু ভেজে নিয়েছি যেন ক্রাঞ্চিনেসটা থাকে। তারপর আমি সসটা দিয়ে দিলাম, যে সসটা আমি মিক্স করে রেখেছি সেটা।
এবার আমি সব কিছু মিক্স করে নিচ্ছি। আহামরি কোনো উপকরণও কিন্তু লাগে না, আপনার বাসায় থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই মজাদার কিন্তু পটেটো চিলিটা তৈরি করে নেওয়া যায়। আমরা কিন্তু এটা রেস্টুরেন্টে কিন্তু অনেকটা দামি কিন্তু কিনে খেয়ে থাকি, যার জন্যই আপনারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে কিন্তু খুব সহজেই আপনারা বাসায় কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। বাচ্চারা কিন্তু, বিশেষ করে বাচ্চারা এটা কিন্তু খুবই লাইক করবে। আর বাচ্চাদের জন্য যদি তৈরি করে থাকেন তাহলে আপনার ঝালের পরিমাণটা একটু কম দিতে পারেন, সসের পরিমাণটাও একটু কম দিতে পারেন। জাস্ট আপনি সয়া সস এবং টমেটো সস দিয়ে কিন্তু এটা তৈরি করে দিতে পারেন, কিন্তু আপনার চিলি সসটা দিলে কিন্তু টেস্টটা একটু বেশি বেটার হয়। আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। আমি লবণটা একটু কম মনে হয়েছে, তাই আমি একটু সামান্য লবণ অ্যাড করেছি। গোলমরিচ গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ, কারণ অতিরিক্ত ঝাল হলে ভালো লাগবে না। তারপর চিনি দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচের মতো। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই অল্প সময় কিন্তু এটা ঝটপট হয়ে যায়। এটা অতিরিক্ত কিন্তু সময়ও লাগে না, খুবই সহজভাবে হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আমি এবার নামিয়ে পরিবেশনের জন্য নিয়ে নিলাম। আশা করছি আপনাদের ভালো লাগলে আমার রেসিপিটি ট্রাই করবেন। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।